নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিতি, স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশের জনগণ কি মুক্তি পেয়েছে? আমরা দেখেছি বারবার আমাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছে, আমাদের অধিকারকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। যাদেরকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি তারা আমাদেরকে শোষণ করেছে, একদম মধ্যস্বত্বভোগী তৈরি করেছে, আমাদের শ্রমের অর্জিত সম্পদকে তারা লুণ্ঠন করেছে, একের পর এক সিন্ডিকেট গড়ে তুলেছে, চাঁদাবাজের আসর বসিয়েছে, গ্রামের হাট থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি হয়। আমাদের জীবনের বরকতকে তারা নষ্ট করে দিয়েছে। আমরা দেখেছি বিগত 16 বছরে আমাদের টুটি চেপে ধরা হয়েছে, পিলখানায় বাংলাদেশপন্থী সেনা অফিসারদের হত্যা করে বাংলাদেশের অন্তর্জাতকে ক্ষুণ্ণ করা হয়েছে। 28 অক্টোবরে লাঠি বর্ষা দিয়ে মানুষকে হত্যা করে মানুষের উপরে নৃত্য করা হয়েছে। পিলখানার হত্যাকাণ্ডের বিচারকে আমরা পেয়েছি, 28 অক্টোবরের বিচারকে আমরা পেয়েছি। হেফাজতে অসংখ্য আলেম ওলামা যে নিহত হয়েছে তাদের বিচারকে আমরা পেয়েছি। আল্লামা সাঈদীর রায়ের পরে গাইবান্ধা সহ বাংলাদেশে অসংখ্য মানুষ হত্যা হয়েছে, সেই বিচারকে আমরা পেয়েছি। জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই তরুণদের বিচারকে আমরা পেয়েছি। জুলাই বিপ্লবে উত্তরবঙ্গের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ বাংলাদেশের তরুণদেরকে উজ্জীবিত করেছিল, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে ফ্যাসিবাদী দামেদারি শক্তিকে বাংলাদেশের আপামর জনতা গুড বাই জানিয়েছিল। আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম জুলাই বিপ্লবের পরে সেই বাংলাদেশকে আমরা পেয়েছি। আমরা দেখি চাঁদাবাজির জন্য পাথর দিয়ে মানুষকে হত্যা করা হয়। তেজগাঁও কলেজে সাধারণ শিক্ষার্থীকে তাদের অন্তর্দ্বন্দ্বে একজন সাধারণ শিক্ষার্থীকে বলি হতে হয়। আমরা দেখছি